আজকে আমরা আলোচনা করব পদ প্রকরণের মধ্যে বিশেষ্য পদ নিয়ে। বিশেষ্য এর ইংরেজি হচ্ছে নাউন। বিশেষ্য কি? কোনো কিছু নামকে বিশেষ্য বলে। সহজে মনে রাখতে পারবেন, কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পায় সেটা এক ধরনের বিশেষ্য বা নাউন। যেমন ধরেন, তোমার নাম কি? উত্তর আসলো রহিম। তাহলে কি দ্বারা কি উত্তর পেলেন? রহিম পেলেন। এই ছেলেটা খুব দুর্বলতায় ভুগছে। কিসে ভুগছে? দুর্বলতায় ভুগছে। দুর্বলতা একটা নাউন। তার মানে যেগুলা কোনো কিছু নাম বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পায় সেটাই বিশেষ্য। মনে থাকবে? আচ্ছা, বাংলায় বিশেষ্য পদ 6 প্রকার। প্রথমত, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য কি? কোনো ব্যক্তি অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি, কোনো ভবন, কোনো নির্দিষ্ট স্থান, কোনো জায়গা, এগুলোর নাম যদি বোঝায় সেগুলোকে আমরা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। যেমন রহিম একজন ব্যক্তি, রহিম একটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি বলতে পারি টাইটানিক জাহাজ, টাইটানিক একটা নির্দিষ্ট নাম। আমি বলতে পারি রানা প্লাজা, রানা প্লাজা একটা নির্দিষ্ট নাম। আমি বলতে পারি কাজী নজরুল ভালো বই লিখেছেন, তাহলে কাজী নজরুল একটা নির্দিষ্ট নাম, সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। মনে থাকবে? আচ্ছা, দ্বিতীয়ত, বস্তুবাচক বিশেষ্য। কোন বস্তুর নাম যদি প্রকাশ করে সেটা বস্তুবাচক বিশেষ্য। কিভাবে? দেখেন, আমি বললাম বই, খাতা, কলম, এগুলো সব বস্তুবাচক বিশেষ্য, কারণ বই দ্বারা বইকে বোঝাচ্ছে একটা বস্তু। আমি বললাম এই মোবাইলটা দাও, এই মোবাইল হচ্ছে একটা বস্তুবাচক বিশেষ্য। 3 নাম্বার, জাতবাচক বিশেষ্য। যা দ্বারা কোনো জাত, অরিজিনকে বোঝে সেটা জাতবাচক বিশেষ্য হবে। যেমন মানুষ একটা জাত, গরু একটা জাত, কুকুর একটা জাত, ছাগল একটা জাত, সাপ একটা জাত, হরিণ একটা জাত, বাঘ একটা জাত, এগুলো সব জাতবাচক বিশেষ্য। কারণ হচ্ছে মানুষ দ্বারা পৃথিবীর সকল মানুষকে বোঝায়, হরিণ দ্বারা পৃথিবীর সকল হরিণকে বোঝায়। আমি যদি বলি মুসলমান, মুসলমান একটা জাতবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন অথবা সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ বা সমষ্টি কি? এমন কোন বিশেষ্য দ্বারা যদি একজনের অধিক মানুষকে বোঝায় বা একের অধিক জিনিসকে বোঝায় সেটাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলবো। কিভাবে বলবো? যেমন দেখেন, সভা, সমিতি, মাহফিল। আমি বলতে পারি সেনাবাহিনী। সেনাবাহিনী, একটা দেশের সেনাবাহিনী একজন দ্বারা গঠন করতে পারে না, অনেক মানুষ লাগে, অনেক জনবল লাগে। আমি বলতে পারি পুলিশ, একজন দিয়ে কখনো পুলিশ বাহিনী হয় না। তাহলে একের অধিক যেটা বোঝায় সেটাকে আমরা কালেকটিভ নাউন অথবা সমষ্টিবাচক বিশেষ্য বলবো। মনে থাকবে? এরপরে দেখেন ভাববাচক বিশেষ্য। এই ভাববাচক বিশেষ্য কি? ভাববাচক বিশেষ্য মানে ভার্বাল নাউন। ক্রিয়ার শেষে আ অথবা অন যুক্ত থাকলে সেটাকে ভাববাচক বিশেষ্য বলবো আমরা। কিভাবে? দেখেন, আমি যদি বলি কর, কর একটা ক্রিয়া। আমি যদি বলি করা, করা একটা ভাববাচক বিশেষ্য। আমি যদি বলি পড়ো, পড়ো একটা ক্রিয়া। যখন বলবো পড়া, আমি এই পড়াটা হচ্ছে একটা ভাববাচক বিশেষ্য। বললাম এই পড়ালেখা হচ্ছে না, কি হচ্ছে না? পড়ালেখা। দেখেন কি দ্বারা প্রশ্ন করলে নাউন পাই, তার মানে পড়া লেখা প্রত্যেকটা ক্রিয়ার সঙ্গে আ যুক্ত আছে, এটা ভাববাচক বিশেষ্য। এছাড়াও ভাববাচক বিশেষ্য গমন, দর্শন, ভোজন, শয়ন, শ্রবণ, এই সমস্ত যত শব্দ আছে, অর্থাৎ কোন ক্রিয়ার সঙ্গে আ অথবা অন যুক্ত থাকলে সেটা ভাববাচক বিশেষ্য হয়। এবার আসেন গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কখন হবে? যখন দেখবেন কোন গুণের সঙ্গে তা, তয়, বয় সংযুক্ত, জপলা, ন, এগুলো যখন কোনো গুণের সঙ্গে যুক্ত থাকে সেটা গুণবাচক বিশেষ্য। যেমন দেখেন, আমি বললাম ছেলেটা খুবই দুর্বল, তাহলে দুর্বল এটা বিশেষণ। যদি বলি ছেলেটার মধ্যে কোনো দুর্বলতা নাই, তাহলে কি নাই? দুর্বলতা নাই, তাহলে দুর্বলতা তা যুক্ত আছে, এটা গুণবাচক বিশেষ্য। বললাম মেয়েটা খুবই সুন্দর, এই সুন্দরটা বিশেষণ পদ। যখন বলবো মেয়েটার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কি নাই? সৌন্দর্য নাই। যে দেখেন সৌন্দর্য রেফ যুক্ত হয়ে সেটা গুণবাচক বিশেষ্য হয়ে গেছে। আমি যদি বলি পানিটা তরল, তাহলে এই পানিটা তরল, তরল একটা বিশেষণ পদ। পানির মধ্যে তারল্য নাই, জফলযুক্ত বিশেষ্য হয়ে গেছে। তাহলে এই যে শব্দগুলা, এই যে তা, তয়, বয় সংযুক্ত, জফলা, ন, এগুলো যদি কোনো গুণের শেষে যুক্ত হয় সেটাকে আমরা গুণবাচক বিশেষ্য বলবো। মনে থাকবে ইনশাআল্লাহ।